মুখটা থেকে এখন দূরে দূরে থাকতে হবে। আমি এখন অন্যের ঘরের বউ, সেটা আমাকে মাথায় রেখে চলতে হবে না। নিজেই দেখো, আর তারপর বিশ্বাস হলে আমাকে জানিও, বাকি কথাগুলো আমি তারপর বলবো। কত স্বপ্ন ছিল যে তোমাকে নিজের বউ বানাবো, আজকে তুমি অন্যের বউ হয়ে আমার সামনে চলে এসছো। ফিরিয়ে কি মানে, ওই যেদিনকে তোমার মানে স্মৃতিতে সিঁদুর উঠছিল সেই দিন যদি আমার মৃত্যু হয়ে যেত, তার থেকে মনে আমার ভালো হতো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের জন্য আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছে, ঠিক আছে। তো আমার তো বিয়ে তো অলরেডি হয়ে গেছে, তো সুজাকে ডাকবো বিয়েতে নিমন্ত্রণ খাওয়ার জন্য। না, নিমন্ত্রণ খাওয়ার জন্য না, ভিডিওটা কী হচ্ছে টোটালি দেখতে হবে, আমি বলবো না। তোমাদের জন্য আর একটা নতুন সুখবর আছে, সেটা হচ্ছে যে আমাদের নতুন একটা ওয়েবসাইট লঞ্চ হয়েছে, যেটা হচ্ছে এসআর বাজার। তো ওখানে তোমরা অনলাইনে মানে অনেক কমে শপিং করতে পারবে। তো সামনে তো পুজো আসছে, নতুন নতুন ভালো ভালো কালেকশন তোমরা পেয়ে যাবে। আর ওখানে অনেক কালেকশন আমিও পরে ভিডিও করি, তো আমার কালেকশন যদি তোমাদের ভালো লাগে তো ওখানে গিয়ে অবশ্যই তোমরা ভিজিট করো। আপ টু 50% অফ তোমরা পেয়ে যাবে। তো তাহলে আর দেরি কেন, এক্ষুনি যাও, ডেসক্রিপশন কমেন্ট বক্সে লিঙ্ক আছে, এসআর বাজারে যাও, শপিং করো, ভীষণ কমে অনেক অনেক শপিং করো। সো গাইস, এতদিন ধরে সুজা আমার উপরে শুধু বিয়ের প্র্যাঙ্ক করেছে, ঠিক আছে। তাই আমি আজকে ভেবেইছি যে ওর উপর একটা খতরনাক প্র্যাঙ্ক করবো, ঠিক আছে। হতাম যদি দুষ্ট কোনো হাওয়া, ছুতাম তোকে আঁচল সরিয়ে, হতাম যদি বৃষ্টি পূর্ণির রাতে, ফোটায় ফোটায় নিতাম জড়িয়ে। বাবা, শাখা পলা সিঁদুর পরে দাঁড়িয়ে আছো, কি শুটটুট আছে নাকি? তাহলে শুটটুট কিছু নেই। চলো দেখে চলো। এইরকম বউ বউ সেজে হঠাৎ বউ সাজার ইচ্ছে হয়েছে, আমাকে বলতে পারতে, তাহলে বিয়ে করে নিতাম। বউটাও কিছু সেজে আসেনি, বিয়েটা আমার হয়ে গেছে। হ্যাঁ, বিয়ে হয়ে গেছে, বর দাঁড়িয়ে আছে নাকি বিয়ে হয়ে গেছে। দেখতে পাচ্ছ না আমাকে, যে আমার মুখটা থেকে এখন দূরে দূরে থাকতে হবে। আমি এখন অন্যের ঘরের বউ, সেটা আমাকে মাথায় রেখে চলতে হবে না। কি অন্যের ঘরের বউ? চলো একটু, চলো এদিকে, চলো ঘুরতে। কোথায় যাবো? কোথায়? আমার বাড়িতে চলো। বউ হয়ে গেছে, একবার বাড়িতে নিয়ে যাওয়া ভালো। আমার বিয়ে হয়ে গেছে। পর আমি, তোমার বিয়ে হয়ে গেছে কি করে সম্ভব? তুমি অন্যের বউয়ের হাত ধরে আছো। তাই? তাহলে একটু ভালো করে হাত ধরে। হাতটাই তো আমি সারা জীবন ধরতে চেয়েছিল। এই ওসব বাদ দাও না, তোমাকে শাখা সিঁদুর পরে যা মিষ্টি লাগছে না। একটু লজ্জা চোখে, একটু লজ্জা মুখে, অন্যের বউকে এত মিষ্টি লাগা। তো মিষ্টি বউকে এখন হাতে কিস করছে, ঠোঁটে করবো। অন্যের বউ না। তুমি কি ফাজলামো করছো? আমাকে দেখেছো সিরিয়াস থাকতে এত? দেখো, আমি একটা কথা বলছি, শোনো। আগে আমি ভিডিও, হ্যাঁ এটা কি, এটা পাবলিক প্লেস, আর লোকের বউ পরকীয়াতে যুক্ত হয়ে যাবে। চলে আসো এদিকে। তুমি আমাকে বিশ্বাস করছো না? না, এটা আমার সব থেকে খারাপ লাগছে। এই যে শাখা, এই যে সিঁদুর, সবচাইতে বড় প্রমাণ যে আমার বিয়ে হয়ে গেছে। আমি তো এখানে উপস্থিত। আমার মনে হচ্ছে এখানে মাথা ঠুকি আমি মাথা ঠুকতে ইচ্ছা করছে আমার এটার জন্য, যে আমি কেন প্র্যাঙ্ক ভিডিও করতাম, যে আমার মানে আমাকে বিশ্বাস করছো না তুমি। আমি বলছি বিয়ে হয়ে গেছে। দাও না, একটা কথা বলবো, সব তো রেডি, শাখা পলা সিঁদুর সব তো রেডি। বড় বাড়িতে এটা বন নয়, জামাই সেজে আমি হাজির হয়েছি। লোকের বর মানে লোকের বউ তো দূরে দূরে লোকের বউ হবে না। আমার ভালো লাগছে না, আমি একটা সিরিয়াস সিচুয়েশনে পড়ে এত খারাপ। সুন্দর লাগছে মনে যেন এখানে একটু রোমান্টিক মুডে। এটা পাবলিক প্লেস, আর আমি তো এখন অন্যের বউ, ঠিক আছে। তো অন্যের বউ, রোমান্টিক মুডে আসার কোনো অন্যের বউ তো, অন্যের বউ তো রোমান্টিক মুডে আসার কোনো কারণ নেই। ভালো লাগছে না, চলো না আজকে একটু রোমান্টিক মুডে এরকম ওয়েদারে দেখো কেমন সুন্দর লাগছে ওয়েদারটা। আরে এইটা লক্ষ্য করো, আমার হাতটা দেখো, কপালটা দেখো। আর কি একটা লিমিটেশন থাকে রে। তুমি এখানে, আমি তো বলছি, তোমার যদি মনে হয় যে আমি প্র্যাঙ্ক করি বলে মিথ্যা কথা বলছি, তুমি চারিদিকে খুঁজে দেখো কোথাও ক্যামেরা আছে কিনা। বহুত সাজিয়ে না যা লাগছে না, বহুত যা মানিয়েছে না, তুই এখানে ক্রাশ খেয়ে গেছি। आपके प्यार में हम सवरने
শোনা একটু দূরে দাঁড়াও, বৌদিদের একটু সম্মান দাও। আমি বৌদিলে আবার হ্যাঁ বৌদি সম্মান দিচ্ছি, চলো এবারে বৌদি চলো, আজ্ঞা বৌদি এখন চলো। আচ্ছা তুমি আমাকে ভালোবাসতে? হ্যাঁ ভালোবাসি, এখনো ভালোবাসি। আর ভালো লাগছে না, চলো না। তো তুমি আমাকে বিশ্বাস করছো না কেন সুজা? ওয়েদারটা দেখতে পাচ্ছ, কত সুন্দর লাগছে দেখতে। তুমি আমাকে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, কিন্তু মনে কত কষ্ট। মনে কত কষ্ট যে আমার কথাটাকে তুমি বিশ্বাস করছো না, কোনো গ্রাহ্য করছো না। আমি যেটা কথা বলছি বিশ্বাস করব, ভাবতে পারছি না যে আমি একটা কথা ওকে বলছি, ও আমাকে বিশ্বাস করছে না। আমি কি মাঝ রাস্তায় প্র্যাঙ্ক করছো? শাখা পলা সিঁদুর পরে এসে দেখো, কোথাও যদি ক্যামেরা থেকে দেখো। প্র্যাঙ্ক মাঝে মাঝে করা হয় তো, সেই জন্য করা হয় তো, এই জন্য ভাবছি হয়তো প্র্যাঙ্ক শুরু করে দিয়েছি। আমি তো মানে আমি সবাইকে বলে দেবো যে কেউ যাতে প্র্যাঙ্ক না করে, তাহলে হয়তো বিষ খেয়ে এসে বলবে আমি বিষ খেয়েছি, বলে পড়ে যাওয়ার পর বিশ্বাস করবে যে সে প্র্যাঙ্ক করছে। এত মিষ্টি মেয়ের মুখে এত কথা মানায় না। এত দুষ্টু ছেলের মুখে এত বদমাশি আর আমার ভালো লাগছে না। দুষ্টু কোকিল ডাকে রে, আমার কথা বিশ্বাস করছে না। একটা মেয়ের জীবনে কত কিছু ঘটে যেতে পারে, সেটা কি করে আমি ওকে বোঝাবো ভগবান? আমাকে কি করে ওকে বোঝাবো? পাল্লায় পড়লাম আমি। কোথায় এসে শাড়ি পরে এত সুন্দর, একটু লাল শাড়ি পরে আসতে পারতে। লালে তোমাকে ভালো লাগে, হলুদে ভালো লাগছে না, তা না ভালোই লাগছে। ঢাকাই শাড়ি পরে তোকে লাগছে বিউটিফুল। আমার জীবনে আর লাল নেই গো, জীবনটা পুরো দেখে নাও, দেখা করে দাও, আমি বলবো। মন শুধু চাইছে তোমাকে দু চোখ ভরে দেখতে। ভালো করে দেখো। সেই যা স্বপ্ন দেখতাম রিমকে একদিন বউ বানাবো, বউ চোখে দেখবো, সেই বউটাকেই দেখছি। যাক, থ্যাংক ইউ স্বপ্নটা পূরণ করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ আর দিতে হবে না আমাকে, এরপর নিজের ঠ্যাং নিজে কামড়াবে সত্যিটা জানার পর। সত্যি জানার পর বলছি যে আমার বিয়ে হয়ে গেছে সুজা, আমার বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে, বর দাঁড়িয়ে আছে, ওর নাকি বিয়ে হয়ে গেছে। এখানে বসি, ও যা বকার আছে বকে যাও। আমার এই যে শাখা, এই যে স্মৃতিতে যে সিঁদুরটা, এটা কি মিথ্যে কথা বলছে? তোমার মনে হচ্ছে এটা মিথ্যে কোন অ্যাঙ্গেল দিয়ে? এখন বলছো বিয়ে হয়ে গেছে, কালকে এসে বলবে আমার বেবি হয়ে গেছে, আমি মা হয়ে গেছি, আর কিছু বাকি আছে? সিঁদুর শাখা পরে এসে দেখে রিয়েল তো, ওরে তেরি আবার রিয়েল পরে এস। এটা রিয়েলি, আমি কি ফেক পরে আসবো? আমি কি ভিডিও বানাবো? আমার জীবনটাই এখন প্র্যাঙ্ক ভিডিও হয়ে গেছে, আমি ওই জন্য প্র্যাঙ্ক ভিডিও আর বানাবো না। আচ্ছা মানলাম তোমার বিয়ে হয়ে গেছে, তো তোমার বিয়ে হয়েছে তুমি একবার আমাকে বললে না? তোমার বাড়ি থেকে বিয়ে দিয়ে দিচ্ছে, তুমি কিছু বললে না আমাকে? সেই ব্যাপারটা বলার জন্য আমার তোমাকে তো দরকার, আমাকে তো একটু টাইম দেওয়া উচিত। এখন যে আমি এসেছি তোমার কাছে বলতে, তুমি এখন কিসের জন্য এসছো? তোমায় নিয়ে পালিয়ে যাবো তাই। বিয়ে করে এখন আমায় নিয়ে পালিয়ে যেতে এসছো? এটা কি এখানে কি মানে কোনো নাটকীয় টিম পেয়েছো, নাটক করতে এসছো? বলবো না, এমন এমন কথা বলছে আমার নিজেরই হাসি পাচ্ছে। যাকে ভালোবাসি তাকে নিয়ে পালিয়ে যাব, তাতে কি দোষ আছে? তুমি কেন এরকম করছো সুজা? আমার কথাটা বোঝার চেষ্টা করছো না। হ্যাঁ আমাকে কিন্তু চলে যেতে হবে। বলো এবার সব শুনবো। আমি কি ইয়ার্কি মারছি? এটা এত নর্মাল? তুমি আমার বিয়ে হলে তোমার কিছু যায় আসে না তো? আমি চলেই যাচ্ছি। কি চলে যাচ্ছি? আমি চলে যাচ্ছি, আর তুমি আমাকে কন্টাক্টও করবে না। দেখিয়ে নিয়েছো আমার বিয়ে হয়ে গেছে, যে এরপর নিশ্চয়ই আর কন্টাক্ট করা মানায় না। ইয়ার্কি করে যাচ্ছো কেন রিম? ইয়ার্কি কেন করছো? চলো না এখানে বসো, একটু বসে একটু এ করো এখানে একটু, তারপরে চলে যাবো। আমি ফটো দেখালে বিয়ের, তাহলে তো বিশ্বাস হবে যে আমি মানে ইয়ার্কি করছি না। কি ছবি দেখাবে? কিসের ছবি দেখাবে? আমাদের বিয়ের ছবি দেখাবো। আমি তোমাকে বারবার বিয়ে তোমার হয়নি, তুমি বিয়ের ছবি কোথা থেকে দেখাবে? হ্যাঁ বানিয়ে আনবো, তৈরি করে আনবো, ফোন থেকেই দেখাচ্ছি। কি বিয়ের ছবি? পাগলামি একটা মানে ভুলভাল কথা বলার দিয়ে থাকে। বিয়ে এরকম তো আমিও করতে পারি। কি নিজেই দেখো, আর তারপর বিশ্বাস হলে আমাকে জানিও, বাকি কথাগুলো আমি তারপর বলবো। কি ছেলেটা? আমার বর। দাও, আর দেখতে হবে না। আর বিশ্বাস হয়েছে? শাখা বিয়ে হয়ে গেছে মানে? বিয়ে হয়ে গেছে মানে বিয়ে হয়ে গেছে। কি করে বিয়ে হয়েছে? তুমি তো একটা সম্পর্কে আছো। সিঁদুর পরে বিয়ে হয়, সিঁদুর পরে বিয়ে হয়েছে। আমাকে বাড়ি থেকে জোর করে বিয়ে দিয়ে দিয়েছে সুজা। বাড়ি থেকে বিয়ে দিয়েছি, তুমি একবারও বাধা দিলে না যে আমি অন্য একটা সম্পর্কে আছি, আমি সেখানে বিয়ে করব? তুমি এটা কি করে করতে পারলে রে? বাড়ি থেকে যখন জোর করে তখন কি কেউ আর সেই মানে ইয়েতে থাকে? তুমি সেটা আগে বোঝার চেষ্টা করো। তুমি একবারও আমার কথা ভাবলে না যে আমার কি হবে?
আমার ভাবার টাইম ছিল কোথায়? আমাকে ওরা কিছু করতে দেয়নি সুজা, এটা বোঝার চেষ্টা করো। আমার বিয়েটা আমার কাছে মানে কখন হয়ে গেছে আমি মনে হচ্ছে স্বপ্ন দেখছি, হুট করে কি হয়ে গেছে আমি নিজেও বুঝতে পারিনি, বিশ্বাস করো। মানে কত স্বপ্ন ছিল যে তোমাকে নিজের বউ বানাবো, আজকে তুমি অন্যের বউ হয়ে আমার সামনে চলে এসছো। সিচুয়েশন সুজা, সিচুয়েশন মানুষকে অনেক তুমি কিছু করতে একবার তো বাধ্য বলতে করে। পারতে যে সুজা আমার বিয়ে দিয়ে দিচ্ছে, প্লিজ তুমি যেখানে থাকো আমাকে প্লিজ এখানে এসো, আমাকে নিয়ে চলে যাও। আমি তোমাকে নিয়ে চলে যেতাম। কি করে আমি তোমাকে বলবো, আমার কাছে ফোন ছিল না, আমাকে বেরাতে দেয়নি, আমাকে অনেক চাপে ফেলে বিয়েটা দিয়েছে, যা আমার কাছে আর কোনো উপায় ছিল না সুজা। বিয়ে করে এখানে এসো আমার সামনে, কারণ আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, এর জন্য এসেছি। আর যাকে ভালোবাসি না তার সাথে তো থাকা যায় না বলো। দেখিনি, জানি না, চিনি না, তার সাথে সারাটা জীবন কাটানো যায় কখনো সম্ভব? তো ভাবতে পারছি না এটা এত সব কিছু কি করে সম্ভব এমনভাবে। দুদিন কথা হচ্ছে না, ভাবলাম কিছু হয়েছে, ফোন করছি, ফোন কি রিসিভ করছে না, কি এমন হয়ে গেছে ফোন রিসিভ করছিল এরা? ফোনটা আমার কাছে ছিল না যে আমি তোমার ফোনটা রিসিভ করে হয়েছে। হ্যাঁ, এই শাখা বলা পরে তুমি আজকে আমার সামনে, যেখানে চেয়েছিলাম নিজে হাতে শাখা বলা কিনে দিয়ে দেবো তোমাকে, আজকে অন্যের শাখা বলা পরে তুমি আমার সামনে চলে এসেছো। কার বাসরে ঘুমাও বন্ধু, কার জন্য বসাজো, কি করে করতে পারলে রিমেন্টা? তুমি একবার তো বাড়িতে তো বলতে পারতে আমি অন্য কাউকে ভালোবাসি। বলার মতো জায়গা বা সিচুয়েশন কোনোটা ছিল না। আমি তোমাকে বারবার বলছি, ওরা আমাকে জোর করে আটকে রেখেছিল, আমাকে বিয়ে দিয়ে দিয়েছে, আমার কোনো উপায় ছিল না। আমি তো ভেবেছিলাম বিয়েটা করে আমাকে যা করার করতে হবে, তাই আমি বিয়েটা করে তোমার কাছে চলে এসেছি। এখন তুমি এইভাবেই একভাবে কোনোভাবে বেরিয়ে চলে এসেছি। আমি জানি যে তোমার কাছে একবার গিয়ে বললে অন্তত তুমি আমাকে বুঝতে পারবে যে আমি কি সিচুয়েশনে পড়ে আমাকে বিয়েটা করতে হয়েছে। কি করে সম্ভব? একটা সম্পর্কে থাকা ছিল, সেই সম্পর্ক থেকে তুমি একটা বিয়ে হয়ে যাচ্ছে, সেখানে তুমি বিয়ে করে নিচ্ছ, একবার আমার কথা ভাবছো না। আর সব থেকে বড় কথা, কি করে মেনে নিয়ে নেবো আমি একটা ভালোবাসা কেন? তুমি আজকে একটা অন্যের বউ, আমি এটা মানে ভাবতে পারছি না যে কি মানে এটা। আমি অন্তত ভেবেছিলাম যে কোথাও না কেউ না বুঝলে অন্তত তুমি আমাকে অন্তত বুঝবে। আমি বোঝার না বোঝার কি মানে এটা কি আছে, আমাকে আর কি রেখে দিয়েছো? মানে সেই অধিকারটা তো আমি হারিয়ে ফেলেছি। আমি চলে যাবো সুজা, তুমি কি এটাই বলতে চাইছো আমাকে? চলে বলতে তুমি কোথায় আছো আমার সঙ্গে? আর তুমি তো ওই দিনেই চলে গেছো আমার থেকে, যেদিন তুমি অন্য কারোর হয়ে গেছো বিয়ে করে। বুঝতে পারছি না আমি তোমাকে কি বলবো, বাট আমি এটাই ভেবেছিলাম যে অন্তত তোমার কাছে গিয়ে দাঁড়ালে তুমি অন্তত আমাকে ফিরিয়ে দেবে না। ফিরিয়ে কি মানে? ওই যেদিনকে তোমার মানে স্মৃতিতে সিঁদুর উঠছিল সেই দিন যদি আমার মৃত্যু হয়ে যেত, তার থেকে মনে আমার আর ভালো হতো। কিসব ভুলভাল কথাবার্তা বলছো? ভুলভাল না, দেখো লাইফে তো অনেক কিছু আমাদের সাথে ঘটে না, এবার সেটা কি করতে হবে আমাদেরকে? না, আমি যেখানে তোমার একটা ছেলে দেখলে সহ্য করতে পারি না, আজকে তুমি বিয়ে করে আজকে আমার সামনে এসে আমি চুপচাপ দাঁড়িয়ে আছি, তাহলে আমি আমার জায়গাটা কোথায় গেছে তাহলে ভাবো। সেই অধিকারটা আমি পুরো হারিয়ে ফেলেছি। তোমার কাছে তো আমি এসেছি এই কারণে যে চলো আমরা পালিয়ে যাই। বিয়ে হয়েছে তো কি হয়েছে, এই শাখা সিঁদুর খুলে দেবো, অন্য নতুন তোমারটা পরবো। মানে এটা মানতে পারবো না, মানে কি করে এটা হয়ে যেতে পারে একটা সম্পর্কে? তোমার বাবা মানে গুরুজন, ওনারা ভাবতে পারছে না যে কি করবে না করবে, ভালো বুঝেছে বিয়ে দিয়েছে, বাট তুমি তো একবার ভাবতে পারতে আমার কথা। আমার তো ভাবার যদি জায়গা থাকতো তাহলে তো আমি সেদিন চলে আসতাম, তাহলে আজকে কেন এসছি সুজা? তুমি কেন বুঝতে পারছো না? একই কথা বারবার বলছো আমাকে। একই কথা কি? কেন যে মন খারাপ? তুমি কি আমার সাথে থাকবে নাকি আমি চলে যাব বলো? কি চলে যাবে? তুমি অন্যের ঘরে বউ হয়ে আজকে টোটালি নিতে পারছি না, আমাকে একটু একা থাকতে দাও। কাঁদে একা একা প্রাণ যে আমার। তুমি একা কেন? আমি তো বলছি চলো আমরা বিয়ে করে নেবো আবার, চলো কি হয়েছে? তুমি তো হতেই পারে জীবনে না মিস্টেক, তারপরে তো আমি তোমার কাছে ফিরে এসেছি নাকি? বিয়ে হয়েছে তো কি হয়েছে, আমরা আবার বিয়ে করবো। ভালোই লাগছে না এরকম ভাবে জীবনটাকে পুরো শেষ করে রেখে দিয়ে। শেষ কিছু হয়নি, সব শেষের থেকে শুরু হয়। চলো
আমরা বিয়ে করব, চলো। তুমি আমাকে মেনে নিতে পারলে চলো, আমি তোমার সাথে সবসময়, আমি তো যাকে চিনি না জানি না তার সাথে থাকতে এটা কি পারবো। করে সম্ভব? আজকে বিয়ে করে তুমি চলে এসছো বলো আমাকে মেরে নিতে, এটা মানে কি করে? এগুলো কি হয়? এগুলো কি এটা ফিল্ম পেয়েছো? ফিল্ম যেখানে তুমি সিনেমা বানাতে এসছো? তাহলে আমি কি চলে যাব? তুমি থাকবে তো একা একা? তাহলে আমি চলে যাচ্ছি সোজা। আমি কোনো ফিল্ম বানাতে আসিনি এখানে, আমি তোমাকে ভালোবাসতাম বলে তোমার কাছে এসেছি, কিন্তু তোমার কাছ থেকে মানে এরকম কথাগুলো আমি মানে তোমাকে বউ বানানো নিয়ে আমার কত স্বপ্ন, সেটা তুমি ভালো রকম জানতে। কত প্ল্যানিং ছিল, কত কিভাবে সাজাবো, কি শাখা সিঁদুর, মানে নিজে হাতে সিঁদুর তুলবো, সেইখানেই তুমি আজকে অন্য কারো সিঁদুর নিয়ে আজকে আমার সামনে চলে এসছো। বোঝালে বোঝে না, বুঝে একবারও ভাবলে না যে আজকে সুজার কি হবে, যে আজকে ওর সামনে এইভাবে, তাও এসো শাখা বলা সিঁদুর তার দেওয়াটাও, সেটাও তুমি পরে এসছো। কি করবো? এর থেকে তো বিষ আনতে পারতে বা আমাকে নিজে মেরে দিতে পারতে। কেউ কাউকে ভালোবাসলে নিজের হাতে কেউ কাউকে মারতে পারে, এটা কি তোমার মানে এটা কি তুমি এটুকু বুঝতে এটা পারছো না? কি মানে মানে আমি ওর তো থেকে তোমার আমাকে কাছে এসেছি, বলো, আমি তো তোমার কাছে এসেছি, আমি তুমি তোমাকে কি করে ভালোবাসি গেছিলে বলেই তো না? এসেছি নাকি? আমাকে পুরো হ্যান্ডিক্যাপ বানিয়ে দিয়েছে। ওর থেকে যদি গলা টেপে যদি আমাকে মেরে দিতে না, আমি তো শান্তিতে মরতাম। চুপ করো, আমি আর একটাও এইসব কথা শুনতে চাই না। আমি বুঝতে পেরেছি আমি তোমাকে ঠকিয়েছি, আমি খারাপ, আমি তোমাকে ঠকেছি, তার জন্য তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি চলে যাচ্ছি সুজা, আমি আর তোমার কাছ থেকে আসবো না, কোনোদিনও আসবো না। এসে আমি তোমাকে বলবো না যে আমি ভেবেছিলাম অন্তত তুমি অন্তত আমাকে বুঝবে, আমাকে মানে কখনো এই কথা বলবে না, অন্তত তুমি আমার সিচুয়েশনটা বুঝবে যে রিম কেন এটা করেছে, বাট তুমি এরকম ভেঙে পড়ে আমাকে এইসব কথাবার্তা বলছো। চলে যাচ্ছি সুজা। কি চলে যাবে? এটা কি চলে যাবে? মানে এখন তো জীবনটা তো পুরো শেষ করে দিয়ে আবার বলছো চলে যাবে। এসেছিলে কিসের জন্য? আমি ভেবেছিলাম তুমি হয়তো পুরোটাকে শেষ করে রেখে দিয়েছে নিজেকে। বুকে ব্যথা দাগে লেখো কোন কাহিনী কাছে স্বপ্ন ছিল, সেই স্বপ্নগুলোকে কোনো এরকম ভাবে চুরমার করে ভেঙে থাক, দিয়ে ভাবতে পারছি। আর কথা বলতে হবে না। আমি যদি তোমাকে ছেড়ে চলে যেতাম, আমি আমার সিচুয়েশনের অনুযায়ী বিয়ে করতে আজকে আমি তোমার কাছে ফিরে এসেছি, সেখানে তোমার কি করা উচিত ছিল? আমাকে তুমি এরকমভাবে বলছো আমি তোমাকে ঠকিয়েছি। আমি কেন ঠকাবো তোমাকে? যদি ঠকানোর হতো তাহলে আমি এখন কেন আসবো? তুমি এটা বুঝতে পারছো না? আমি চলে যাচ্ছি সুজা, তোমার আমাকে মানতে হবে না, আমি নিজেই চলে যাচ্ছি। তোমাকে, তুমি ভালো থেকো। আমি অ্যাটলিস্ট ভেবেছিলাম যে তুমি আমাকে ছাড়া থাকতে পারবে না, আর আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না। থাকতে পারা না পারা কি রিম? এটা এটা তুমি একবারও তো ভাবতে পারতে সেই সময় যে সুজা কি করে থাকবে, তাহলে তুমি তখন কিভাবে করতে পারলে? এবার আমি কি করবো? আমি কিছুই তো বুঝতে পারছি না। তোমাকে আর কিচ্ছু কত বুঝতে হবে না। স্মৃতি ছিল জানো, সেই স্মৃতিগুলোকে তুমি মানে কি বলে এরকম মানে পুড়িয়ে শেষ করে দিয়েছো। স্মৃতি কেন? আমি কি চলে গেছি? আমি কি মারা গেছি? আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, তোমাকে বিয়ে করবো বলে এসেছি। এই শাখা সিঁদুর দেখে তুমি ভাবছো এটা খুলে ফেলে দেবো? কি করে হয়? তাহলে তুমি এটা পড়ে কেন এসছো? তুমি এখনো যে স্বামীর প্রতি ভালোবাসা দেখিয়ে আমার সামনে নাটক করে যাচ্ছ। স্বামীর প্রতি ভালোবাসা? কে স্বামী? আমি তোকে এইগুলো তো তুমি তো এত রাস্তা আমি কি বাড়ি থেকে এটা খুলে আসতে পারবো? আমার বাড়ি থেকে আমাকে এটা খুলে আসতে দেবে? তাহলে বলবে কোথায় যাচ্ছ, সেটা কি করে আমি কি বলবো? একটা বউ হয়ে গিয়ে আমি শাখা সিঁদুর খুলে চলে আসবো, নতুন বউ, সেটা কখনো হয়? আমাদের রিচুয়াল নেই ওটা, আমাদের এখন অনেক রিচুয়াল আছে যেগুলো এটা খুলতে নেই 1 বছর। প্লিজ চুপ করো, আমার একদম ভালো লাগছে না। নিজে পুরো কী এসব মানে আমি মেনে নিতে পারছি না। তুমি প্লিজ আমাকে একটু একা থাকতে দাও। তাহলে তুমি একাই থাকো, সারা জীবনের জন্য একা থাকো, আর আমি তোমাকে আর কিছু বলবো না। আমি চলে যাচ্ছি সোজা, ভালো থেকো, আর আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাকে ঠকিয়েছি এটা ভেবে আমাকে ক্ষমা করে দিও, পারলে আমার মুখ আর কোনোদিন দেখো না। तो पल रुका ख्वाबों का कारवां और फिर হয়ে গেছে चली এরকম ভাবে চলে কেন গেছো তুমি? তো কীরমভাবে চলে যাব? তুমি এটা কেন করছো এরকম করে? আমি তো তোমার কাছে এসেছিলাম সুজা, কিন্তু তুমি তো আমাকে ফিরিয়ে দিয়েছো, আমার আর কোনো অপশান নেই। প্লিজ এরকম চলে যেও না। এরকম ভাবে চলে গেলে আমার কি হবে? তোমার কি হবে মানে? ভাবতে তুমি তো পারছি না এতক্ষণ এরকম। ধরে বললে যে তুমি থাকতে পারবে না। কি করবো কিছু বুঝতে পারছি না। এরকম তুমি কেন করলে? আমি এটা তো একবার তো আমার কথা ভাবতে পারতে, তারপরে চলে আসতে পারতে, তারপরে বিয়ে করে নিতাম দুজনে। আজকে যেমন চলে এসছো তখন এরকম চলে আসতে পারতে। সেটা করতে পারলে নিশ্চয়ই করতাম, যখন করতে পারিনি তখন আমি নিজেই চলে যাচ্ছি। আমি আর কোনো কথাই বলতে চাই না। প্লিজ তুমি এরকম যেও না। তুমি চলে গেলে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি এরকম কেন করছো বলো? আমি একবার তো আমার কথা ভাবতে পারতে। আমি তো তোমার কাছে এসেছি, এবার তুমি তো আমাকে বললে তুমি পারবে না, আমি তোমায় চলো ঠকিয়েছি বাদ বলো। দিয়ে দাও, চলো বিয়ে করে নিই দুজনে। আর তুমি আমাকে ছাড়া থাকতে পারবে না তো?
আমাকে কি করে বিয়ে সম্ভব? এগুলো কি কিন্তু করে তোমাকে তো সম্ভব? অনেক সিচুয়েশনে পড়তে হবে এর জন্য। তুমি যা একটা পরিস্থিতি বিয়েওয়ালা মেয়েকে চাই। তোমাকে বিয়ে করতে হবে। তুমি যা পরিস্থিতি, আমি বোধহয় ভুল ছিলাম না সুজা, তুমি চলে যাও, বিয়ে করতে হবে না। এরকম কেন করো? এরকম এসছো যতক্ষণ আর যেও না প্লিজ, বিয়ে করে যে পরিস্থিতি আমাকে পড়তে হয় আমি পড়ো। পারবো না আমি ছাড়তে তোকে কোনো মতে। এরকম তুমি করো না, তুমি তো এখন আমার হয়ে যাও, তারপর আমার কিচ্ছু চাই না প্লিজ। একসঙ্গে থাকতে পারলেই অনেক আমার জীবনে। তুমি আমাকে বিয়ে করবে তো তাহলে? ঠিক বলছো, বাট আমাদের এটা করা উচিত হবে? অত না ভাববো না। ওরকম ভাবতে হবে না, তুমি তো আমার সঙ্গে থাকবে, তো বিয়ে হয়ে যাবে, তারপরে তো তুমি আমারই হয়ে যাবে, তাহলে তুমি তো আমারই ছিলে। একটা কোইন্সিডেন্ট হয়ে গেছে, সেটা কি করা যাবে বলো? তো তোমাকে ভালোবাসি, প্লিজ এরকম করো না, তুমি ছেড়ে যেও না, পায়ে ধরছি প্লিজ, তুমি যেও না, চলো দুজনে বিয়ে করে নিও, আমি একদম পারছি না। চলো বিয়ে করবো। বাড়ি রেজিস্টার করে নিই নাহলে। একসাথে রয়েছি দুজন, এক ডোরে বাঁধা দুটি প্রাণ, ছিড়বে না কবু এ বাঁধন, আসলে আসুক তুফান।